দ্বিতীয় অধ্যায় নবী, রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবনচরিত। হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের বেথলেহেমে বনী ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি মেষ চড়াতেন। তখন থেকেই তিনি সাহসী ও বিচক্ষণ ছিলেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মেধা ও সাহসিকতার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। তার অসীম সাহসিকতার কারণে বাদশাহ তালুতের সেনাপতি হিসেবে নিয়োগ পান। তার যুদ্ধকৌশল ছিল অসাধারণ। তিনি সেনাপতি থাকাকালে অত্যাচারী শাসক জালুতকে যুদ্ধে পরাজিত করেছিলেন। তার বীরত্বে মুগ্ধ হয়ে বাদশাহ তালুত তার কন্যাকে হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেন। বাদশাহ তালুতের মৃত্যুর পর তিনি বনী ইসরাইলের বাদশাহ নিযুক্ত হন। হযরত দাউদ আলাইহিস সালাম ন্যায়পরায়ণতার সঙ্গে রাজ্য পরিচালনা করতেন। তার শাসনামলে রাজ্যের অনেক উন্নতি হয়েছিল। সঠিক বিচার ব্যবস্থা কায়েমের জন্য তিনি তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে আদালত প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বস্ত ও অভিজ্ঞ লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেন। আল্লাহভীরু ও আমানতদার লোকদের কোষাগারের রক্ষক নিয়োগ করেন। হযরত দাউদ আলাইহিস সালাম ইসলামের একজন নবী ও রাসূল ছিলেন। তার উপর আসমানি কিতাব জাবুর নাজিল হয়। মহান আল্লাহ বলেন, ওয়া আতাইনা দাউদ জাবুরা। আমি দাউদকে জাবুর দিয়েছি। সূরা বনী ইসরাইল আয়াত 55। তিনি মহান আল্লাহর নির্দেশে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। তার কণ্ঠস্বর ছিল সুমধুর। তিনি জাবুর কিতাব তিলাওয়াত করতেন। তার সুমধুর তিলাওয়াত শুনতে মানুষ ও অন্যান্য প্রাণী চারপাশে ভিড় করত। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন। তিনি অধিকাংশ সময় মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। রাতে খুব কম ঘুমাতেন। প্রায় সারা রাত ইবাদত করতেন। এছাড়া তিনি একদিন পর পর রোজা রাখতেন। তার সন্তানদের মধ্যে অন্যতম ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের পরে তিনি বাদশাহ এবং নবী হন। জীবন আদর্শ। হযরত দাউদ আলাইহিস সালাম অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। তার মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, নম্রতা, তাকওয়া, ধার্মিকতা ও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ইত্যাদি গুণের সমাবেশ ঘটেছিল। অসংখ্য পরীক্ষা ও সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর প্রতি বিশ্বাসে অটল ছিলেন। তিনি রাজকোষ থেকে কোনো সম্মানী গ্রহণ করতেন না। নিজ হাতে ইস্পাতের বর্ম তৈরি করতেন আর তা বিক্রির আয় দিয়ে নিজের সংসার চালাতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত দাউদ আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত মানবদরদী। জনগণের অবস্থা নিচ্ছুকে দেখার জন্য তিনি ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেড়াতেন। জনগণের অভাব অভিযোগ শুনে তার সমাধানের চেষ্টা করতেন। তিনি মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। সবসময় জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিতেন। এই গুণ তাকে মানুষের কাছে অনেক প্রিয় করে তুলেছিল। এজন্য তিনি জনগণের কাছ থেকে অনেক সম্মান ও প্রশংসা অর্জন করেছিলেন। তিনি খুবই বিনয়ী ও নিরহংকারী ছিলেন। সহজ সরল জীবনযাপন করতেন। তার প্রতিটি অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেন। জীবনের নানা ক্ষেত্রে আমরা হযরত দাউদ আলাইহিস সালামের আদর্শ ও গুণাবলী অনুসরণ করতে পারি। তার আদর্শ অনুসরণ করে আমরা মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। সঠিকভাবে মহান আল্লাহর ইবাদত করতে পারি। সকল কাজে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করতে পারি। আমাদের বিভিন্ন অর্জনের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা, কাজ ও আচরণে সর্বদা সৎ থাকতে পারি। নিজের কাজ নিজে করতে পারি। অন্যদের সঙ্গে আচরণে বিনয়ী ও নিরহংকারী হতে পারি। এভাবে হযরত দাউদ আলাইহিস সালামের মহৎ গুণাবলী অনুসরণের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী ও রাসূল ছিলেন। তার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়। তিনি প্রায় 2000 বছর আগে বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমে বনী ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাম। শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী ও দয়ালু।
হযরত ঈসা আলাইহিসসালাম তার গোত্রের মানুষের মধ্যে এক আল্লাহর আনুগত্য, দয়া, ভালোবাসা ও শান্তির বাণী ছড়িয়ে দিয়েছিলেন। তার শিক্ষাগুলো মানুষের হৃদয় স্পর্শ করেছিল। তবে এসব কাজ করতে গিয়ে তিনি তখনকার ইহুদি ধর্মীয় নেতাদের বিরোধিতার সম্মুখীন হন। তা সত্ত্বেও তিনি তার লক্ষ্যে অটল ছিলেন। তিনি যাতে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য মহান আল্লাহ তাকে মুজিজা, অলৌকিক ক্ষমতা দান করেন। যেমন সেতী ও কুষ্ঠরোগীদের সুস্থ করা, মৃতদের জীবিত করা, জন্মান্ধকে দৃষ্টিশক্তি দান করা, সামান্য খাবার দিয়ে অনেককে খাওয়ানো ইত্যাদি। তাছাড়া তিনি দুলনায় থাকা অবস্থায় কথা বলতে পারতেন। হযরত ঈসা আলাইহিসসালামের সময়ে তার গোত্রের লোকেরা মহান আল্লাহকে ভুলে গিয়েছিল। হযরত ঈসা আলাইহিসসালাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান জানান, সকল পাপাচার ও অন্যায় কাজ পরিহার করতে উপদেশ দেন। কিন্তু লোকেরা তার উপদেশ গ্রহণ করল না। তারা তার সঙ্গে দুশমনি করতে লাগলো, এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করল। একদিন তারা তাকে হত্যা করার জন্য লোক পাঠালো, কিন্তু হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে ব্যর্থ হলো। তখন মহান আল্লাহ তার অসীম কুদরতে হযরত ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন। কিয়ামতের পূর্বে তিনি পুনরায় পৃথিবীতে আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দ্বীন প্রচার করবেন। অতঃপর তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন এবং তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে দাফন করা হবে। জীবনাদর্শ: হযরত ঈসা আলাইহিস সালাম অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। মহান আল্লাহর প্রতি ছিল তার অগাধ বিশ্বাস ও আস্থা। পৃথিবীর সকল প্রাণীর প্রতি দয়া, ভালোবাসা, সেবা ও নম্রতা প্রদর্শনের জন্য তিনি সুপরিচিত ছিলেন। তিনি দুঃখ কষ্টে জর্জরিত ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি অসুস্থদের সুস্থ করেছেন। একবার তিনি একজন কুষ্ঠরোগীর দেখা পান। তার কষ্ট ও দুর্দশা দেখে তিনি তাকে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী সুস্থ হয়ে ওঠে। অন্যের সেবা করার জন্য তিনি কোনো বিনিময়, প্রশংসা বা স্বীকৃতি চাইতেন না। তিনি ছিলেন নম্র, বিনয়ী, দয়ালু ও ক্ষমাশীল। পাপীদের প্রতি করুণা ছিল তার, পাপের প্রতি ছিল ঘৃণা। যারা অপরাধ করে আন্তরিকভাবে অনুতপ্ত হতো তিনি তাদের ক্ষমা করে দিতেন। তিনি মানুষের সেবা করার প্রতি সর্বাধিক গুরুত্ব দিতেন। তার অনুসারীদেরকে তাদের দৈনন্দিন জীবনে এক গুণ চর্চা করার জন্য উদ্বুদ্ধ করতেন। হযরত ঈসা আলাইহিস সালাম এর জীবনাচরণ ও শিক্ষা আমাদের জন্য অনুসরণীয়। মহান আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ও আনুগত্য সহ অন্যান্য মহৎ গুণাবলী আমরা অনুশীলন করতে পারি। সকল মানুষের প্রতি সহানুভূতিশীল হতে পারি। তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করতে পারি। অসুস্থ রোগীদের সেবা করতে পারি। পৃথিবীর সকল মানুষকে একনিষ্ঠভাবে ভালোবাসতে পারি। অপরাধী অনুতপ্ত হলে তাকে ক্ষমা করতে পারি। প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা করতে পারি। সকল অবস্থায় সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করতে পারি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তিনি 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। শৈশবেই তিনি পিতামাতাকে হারিয়ে দুঃখ দুর্দশার সম্মুখীন হন। তার সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা ও আমানতদারিতার জন্য বাল্যকালেই তিনি সুপরিচিত হয়ে ওঠেন। এজন্য সবাই তাকে আলামিন নামে অভিহিত করত। বর্তমানে তার দেখানো পথে কোটি কোটি মানুষ ইসলামের আদর্শ অনুসরণ করছেন। পূর্ব শ্রেণীতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে কৈশোরকাল পর্যন্ত জেনেছি। বর্তমান পাঠে আমরা তার যৌবনকাল থেকে শেষ জীবন পর্যন্ত জানব। যৌবনকাল: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়স থেকেই আরবে শান্তি প্রতিষ্ঠা নিয়ে ভাবতেন। সেই সময়ে একটি ঘটনা ঘটে। পবিত্র কাবাঘর সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়। কুরাইশরা সকলে মিলে কাবাঘর সংস্কার শুরু করলেন, কিন্তু হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন করাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। প্রত্যেক গোত্রই ওই পাথর কাবার দেয়ালে স্থাপনের সুযোগ ও সম্মান পেতে চাইল। এ নিয়ে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এমতাবস্থায় উমাইয়া বিন মুগিরা নামক একজন প্রবীণ ব্যক্তি একটি প্রস্তাব দেন। প্রস্তাবটি ছিল, পরদিন ভোরে সবার আগে কাবাঘরে প্রবেশকারী ব্যক্তি বিবাদ মীমাংসা করবে। পরদিন ভোরে সবার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরে প্রবেশ করলেন। সবাই আনন্দিত হয়ে তার উপরেই মীমাংসার দায়িত্ব দিলেন।
তিনি একখানা চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে পাথরখানা রাখলেন। তারপর গোত্রপ্রধানগণকে চাদরের চতুর্দিক ধরে পাথরটিকে যথাস্থানে বহন করে নিয়ে যেতে বললেন। সকলে চাদর সহ পাথরটি যথাস্থানে নিয়ে গেল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পাথরটি কাবার দেয়ালে বসিয়ে দিলেন। পাথর স্থাপনের সম্মান পেয়ে সবাই খুশি হলো। এভাবে একটি অনিবার্য যুদ্ধ থেকে সবাই বেঁচে গেল। তখনকার দিনে আরবে একজন বিদুষী ও ধনী নারী বাস করতেন। তার নাম খাদিজা বিনতে খুয়াইলিদ। তিনি তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও বিশ্বস্ততা সম্পর্কে জেনে তিনি তার উপর নিজ ব্যবসার দায়িত্ব অর্পণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দায়িত্ব নিয়ে সিরিয়া যান এবং ব্যবসায় অনেক লাভ করে মক্কায় ফিরে আসেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, বিশ্বস্ততা, বিচক্ষণতা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ের প্রস্তাব দেন। চাচা আবু তালিবের মধ্যস্থতায় তাদের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 40 বছর। যৌবনকালের আদর্শসমূহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম নৈতিক গুণাবলী ও মূল্যবোধের প্রতীক। তার চরিত্রে ক্ষমা, উদারতা, ধৈর্য, সহিষ্ণুতা, সততা, সত্যবাদিতা, দয়া, মানবতা ও মহত্ব ইত্যাদি গুণের সমাবেশ ঘটেছিল। তার জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। স্বয়ং মহান আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের জন্য পবিত্র কুরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের জীবনাচরণে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। সূরা আল আহজাব আয়াত 21। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার জন্য উত্তম আদর্শ। তার জীবনাদর্শ ও শিক্ষা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে উত্তম নৈতিক গুণাবলী অনুসরণ করতে অনুপ্রাণিত করে। নবুয়ত লাভের পূর্বেই তিনি তার জ্ঞান, সুন্দর চরিত্র ও ন্যায়পরায়ণতার জন্য সুখ্যাতি লাভ করেন। সমাজে নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য তার গভীর মমতা ছিল। তিনি এতিম, বিধবা ও দরিদ্রদের প্রতি দয়াশীল ও উদার ছিলেন। একবার তিনি দেখলেন যে একজন বয়স্ক মহিলা একটি ভারী বোঝা বহন করে নিয়ে যাচ্ছে। মহিলার খুব কষ্ট হচ্ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মহিলার বোঝা তার বাড়িতে পৌঁছে দেন। নবুয়ত প্রাপ্তি। তরুণ বয়স থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মুক্তি ও শান্তির জন্য ভাবতেন। তখন আরবের মানুষ মূর্তি পূজা, শিরক, ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ ইত্যাদিতে জর্জরিত ছিল। তিনি এসব বিষয় নিয়ে মক্কার কাছে জাবালে নূর পর্বতের হেরা গুহায় বসে ধ্যানমগ্ন থাকতেন। 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে আসেন। তখন তার বয়স ছিল 40 বছর। তখন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পূর্ব পর্যন্ত মহান আল্লাহর নিকট থেকে ওহী পেতে থাকেন। তার প্রতি অবতীর্ণ হয় পবিত্র কুরআন। নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদের ইসলাম গ্রহণ করার আহ্বান জানান। প্রথম দিকে তিনি গোপনে ইসলাম প্রচার করতে থাকেন। তখন তার আহ্বানে সাড়া দিয়ে খুব অল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেন। তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। অতঃপর পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। মদিনায় হিজরত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলে মক্কার প্রভাবশালী ব্যক্তিরা তার বিরোধিতা করতে থাকে। তারা তার অনুসারীদের উপর নিপীড়ন শুরু করে। 619 খ্রিস্টাব্দে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিব ইন্তেকাল করেন। প্রিয়জন বিয়োগের সুখ ও কাফিরদের অত্যাচার সত্ত্বেও তিনি মক্কাবাসীদের ইসলামের প্রতি আহ্বান করতে থাকেন। এরপর ইসলাম প্রচার করতে তায়েফ যান। তায়েফবাসীরা তার পবিত্র শরীর ক্ষতবিক্ষত ও রক্তাক্ত করে। তিনি তাদের অভিশাপ না দিয়ে ক্ষমা করে দেন। মক্কা ও তায়েফবাসীর দুর্ব্যবহারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হন।
621 খ্রিস্টাব্দে মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ বা ঊর্ধ্বগমন করেন। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে তিনি মসজিদুল হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে যান। তার এই সফরকে বলা হয় ইসরা বা রাত্রিকালীন ভ্রমণ। অতঃপর সেখান থেকে তিনি মিরাজে যান। তিনি 7 আসমান অতিক্রম করে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন। এই সময় তিনি মহান আল্লাহর নিকট থেকে 5 ওয়াক্ত সালাতের নির্দেশনা পান। এ ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে ইসলাম প্রচার করতে থাকেন। যখন মক্কাবাসীদের বিরোধিতা ও নির্যাতনের মাত্রা বেড়ে যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর ইশারায় মক্কা থেকে হিজরতের সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি মুসলমানদের আত্মরক্ষার্থে আবিসিনিয়ায় হিজরত করতে নির্দেশ দেন। সেখানে আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী মুসলমানদের আশ্রয় প্রদান করেন। এটি ছিল মুসলমানদের প্রথম হিজরত। দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। তাই মক্কার কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার জন্য মহান আল্লাহর কাছ থেকে নির্দেশনা পান। 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। হিজরতের পর মদিনাবাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের আশ্রয় দেন। যারা আশ্রয় প্রদান করেছিলেন তাদেরকে আনসার বলা হয়। মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। পরবর্তী সময়ে হিজরতের বছরকে ভিত্তি করে হিজরি সাল গণনা শুরু হয়। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রের জন্য একটি সনদ রচনা করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। সনদে সকল ধর্মমতের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়। হিজরতের পরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ বিরোধীদের বিভিন্ন হুমকি ও ষড়যন্ত্রের শিকার হতে থাকেন। এর ফলে জিহাদের বিধান অবতীর্ণ হয় এবং শত্রুদের সঙ্গে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়। এগুলোর মধ্যে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ ও খন্দক যুদ্ধ অন্যতম। 628 খ্রিস্টাব্দে বা হিজরি ষষ্ঠ বর্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ উমরা পালন করতে মক্কায় যেতে চাইলে কুরাইশরা বাধা দেয়। শান্তির স্বার্থে তিনি তাদের সঙ্গে একটি সন্ধি বা চুক্তি করেন, যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। তারপর অগণিত লোক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকেন। কিন্তু 2 বছরের মধ্যেই কুরাইশরা চুক্তি বাতিল করে। 630 খ্রিস্টাব্দ বা অষ্টম হিজরির রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে বিনা রক্তপাতে মক্কা জয় করেন। এরপর তিনি মক্কাবাসীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। 632 খ্রিস্টাব্দে বা দশম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবী নিয়ে হজ আদায় করেন। এটা ছিল তার জীবনের শেষ হজ, তাই একে বিদায় হজ বলে। এ সময় তিনি আরাফা ময়দানে জাবালে রহমতে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। একে বিদায় হজের ভাষণ বলে। এই ভাষণে তিনি ন্যায় বিচার, সুদ প্রথার বিলোপ, সাম্য, মুসলমানদের ঐক্য এবং কুরআন সুন্নাহর অনুসরণ ইত্যাদির উপর গুরুত্ব প্রদান করেন। বিদায় হজের কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 632 খ্রিস্টাব্দে বা 11 হিজরির 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেন। আমরা আমাদের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো অনুসরণ করব। সর্বদা সততা ও বিশ্বস্ততার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করব। অসহায়, অত্যাচারিত ও নিপীড়িতদের পাশে দাঁড়াব। শত প্রতিকূলতার মধ্যেও মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাখব। সবসময় ধৈর্যের সঙ্গে ন্যায়ের লক্ষ্যে কাজ করে যাব। মদিনা সনদের আলোকে ভিন্ন ধর্মের মানুষের প্রতি সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শন করব। ভিন্ন ধর্মের সহপাঠীদের সঙ্গে সহনশীল আচরণ করব। এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 মতান্তরে 576 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আফফান এবং মাতার নাম আরওয়া। অল্প বয়স থেকেই তিনি দয়া, নম্রতা ও সততার জন্য সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন প্রথম দিকের ইসলাম গ্রহণকারী একজন সাহাবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তিনি যুন-নুরাইন বা 2 নূরের অধিকারী হিসেবে পরিচিত ছিলেন।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিভিন্ন গুণে গুণান্বিত একজন মানুষ। অকাতরে দান, পরোপকারিতা ও উদারতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। মুসলিমদের সহায়তা এবং দুস্থ ও আর্ত মানবতার সেবায় তিনি তার সম্পদ দান করতেন। এজন্য তাকে গণি উপাধি দেওয়া হয়। গণি শব্দের অর্থ ধনী। জীবন আদর্শ: হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ও জনসাধারণের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজ করেন। তিনি জনসাধারণের সুবিধার জন্য মসজিদ নির্মাণ ও পানির কূপ খনন করেন। দরিদ্র, এতিম ও বিধবাদের আর্থিক সহায়তা প্রদান করেন। একবার মদিনায় তীব্র পানির সংকটের সময় জনগণ খুবই দুর্দশার সম্মুখীন হয়। তাদের একমাত্র পানির উৎস ছিল বিরি রুমাহ নামক একটি কূপ। কূপটির মালিক কূপটি সবার জন্য উন্মুক্ত করতে রাজি ছিল না। কূপ থেকে পানি নেওয়ার জন্য সে অতিরিক্ত মূল্য দাবি করেছিল। ফলে অনেকের পক্ষে পানি নেওয়া সম্ভব হচ্ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের এই দুর্দশার কথা জানতে পারেন। তিনি কূপটি মালিকের কাছ থেকে 20,000 দিরহামের বিনিময়ে ক্রয় করে জনগণের জন্য উন্মুক্ত করে দেন। ফলে জনগণ পানির কষ্ট ও দুর্ভোগ থেকে রক্ষা পায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 খ্রিস্টাব্দে খলিফা নিযুক্ত হন। তিনি ছিলেন খুলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর পরে তিনি খলিফা নির্বাচিত হন। তার শাসনকালে মুসলিম সাম্রাজ্যে সমৃদ্ধি বিরাজ করেছিল, কারণ তিনি ন্যায়, দক্ষতা ও সহানুভূতির সঙ্গে শাসনকাজ পরিচালনা করেছিলেন। জনগণ তাকে একজন ন্যায়পরায়ণ ও পরোপকারী শাসক হিসেবে শ্রদ্ধা করতেন। ইসলামের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখযোগ্য অবদান ছিল কুরআন সংকলন। তার খিলাফতকালে মুসলিম সাম্রাজ্য অনেক বিস্তৃত হয়। তখন বিভিন্ন অঞ্চলের মুসলমানদের মধ্যে কুরআন তিলাওয়াত ভিন্নতা দেখা যায়। ফলে কুরআন তিলাওয়াতের অভিন্নতা রক্ষার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রমিত সংস্করণ চালু করার উদ্যোগ নেন। তিনি সংকলন প্রক্রিয়ার যথার্থতা নিশ্চিত করতে বিজ্ঞ ও জ্ঞানী সাহাবীগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। এই কমিটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত কোরআনের কপিকে ভিত্তি করে পাঠরীতির যাচাই বাছাই শেষে একটি চূড়ান্ত সংকলন তৈরি করেন। সেই সংকলন অনুসরণ করেই পরবর্তীতে পবিত্র কোরআনের সকল কপি তৈরি করা হয়। এজন্য তাকে জামিউল কুরআন বা কোরআন সংকলনকারী বলে অভিহিত করা হয়। তিনি 656 খ্রিস্টাব্দে পবিত্র কোরআন তিলাওয়াতরত অবস্থায় শাহাদাত বরণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নম্র, বিনয়ী ও নিরহংকারী ছিলেন। তিনি ধনী, গরিব, অসহায় কিংবা ক্ষমতাবান সবার সঙ্গে সদয় ও শ্রদ্ধাপূর্ণ আচরণ করতেন। তিনি ছিলেন ন্যায় ও ধর্মপরায়ণতার এক অনন্য দৃষ্টান্ত। তার উদারতা, নম্রতা এবং ইসলামের প্রতি ভক্তি আমাদের জন্য অনুসরণীয়। আমরা তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণমূলক কাজে আর্থিক সাহায্য সহযোগিতা করতে পারি। সবার সঙ্গে সহজ সরল, সদয় ও শ্রদ্ধাশীল আচরণ করতে পারি। আমাদের কথা, কাজ ও আচরণে সততা ও ন্যায়পরায়ণতার আদর্শ অবলম্বন করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের পুত্র। তার মাতা ফাতেমা বিনতে আসাদ ছিলেন একজন ধার্মিক ও সম্মানিত নারী। শৈশবকাল থেকেই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিবারে বেড়ে ওঠেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। কিশোরদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবীগণের একজন। ইসলামের সেবায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্লান্ত প্রচেষ্টা চালান। 624 খ্রিস্টাব্দে বা দ্বিতীয় হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। জীবনাদর্শ: হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ ও খন্দকের যুদ্ধ সহ ইসলামের প্রথম যুগের অনেকগুলো যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন।
সাহস ও সামরিক দক্ষতার জন্য তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রশংসা অর্জন করেছিলেন। বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন। খাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিতে ভূষিত করেন। তার এই ভূমিকা মুসলিম রাষ্ট্রের সুরক্ষা ও সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করেছিল। 628 খ্রিস্টাব্দে বা 6ষ্ঠ হিজরিতে মদিনার মুসলমানদের এবং মক্কার কুরাইশ গোত্রের মধ্যে 10 বছরের একটি চুক্তি হয়েছিল, যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। এই চুক্তির ফলে মুসলমানরা মক্কায় হজ করার সুযোগ পান। এই চুক্তিপত্রে লেখক হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পূর্ববর্তী 3 খলিফার উপদেষ্টা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। খলিফা হিসেবে তিনি ন্যায় বিচার, সমতা ও জনগণের কল্যাণের দিকে মনোনিবেশ করেছিলেন। তিনি সামাজিক অবিচার দূর করার জন্য এবং অসহায় ও দুর্বলদের চাহিদা পূরণ করতে বেশ কয়েকটি সংস্কার শুরু করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতার একজন কঠোর অনুসারী ছিলেন। সিফফিন যুদ্ধে তার ব্যবহৃত প্রিয় বর্মটি হারিয়ে যায়। একদিন তিনি কুফার বাজারে এক অমুসলিম বর্মটি বিক্রি করতে দেখে তাকে বর্মটি ফিরিয়ে দিতে বলেন। লোকটি তা দিতে রাজি হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে তা নিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি আইন অনুযায়ী লোকটির বিরুদ্ধে কাজীর আদালতে অভিযোগ করেন। কাজী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বর্মটি যে তার সে সম্পর্কে প্রমাণ চাইলেন। তিনি এমন কোনো প্রমাণ দেখাতে পারলেন না যা কাজীর বিচারে গ্রহণযোগ্য। ফলে কাজী অমুসলিম লোকটির পক্ষে রায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বিনা বাক্যে মেনে নেন। এই ঘটনা লোকটিকে খুবই বিস্মিত করল। পরে সে স্বীকার করল যে বর্মটি তার নয়। সিফফিন যুদ্ধে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উটের পিঠ থেকে বর্মটি পড়ে গেলে সে তা তুলে নিয়েছিল। সুতরাং বর্মটির প্রকৃত মালিক সে নয়, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ ঘটনা লোকটির উপর গভীর প্রভাব ফেলে। কিছুদিন পর লোকটি ইসলামের শিক্ষা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায়পরায়ণতার মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানের ভাণ্ডার। তিনি ছিলেন তৎকালীন শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম। দিওয়ানে আলী নামে তার রচিত কবিতার একটি সংকলন রয়েছে। সামরিক দক্ষতার পাশাপাশি তিনি ইসলামী আইন ও ধর্মীয় জ্ঞানের বিষয়েও বিখ্যাত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুণের প্রশংসা করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই বিনয়ী ও নিরহংকারী। যে কেউই সহজে তার কাছে যেতে এবং তার সহায়তা নিতে পারতেন। তার জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। আমরা তার আদর্শ অনুসরণ করে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে পারি, সততা ও ন্যায় বিচারের প্রতি সম্মান দেখাতে পারি, সবার সঙ্গে নম্র ও নিরহংকারী আচরণ করতে পারি, অসহায় ও দুর্বল লোকদের সহায়তা করতে পারি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কনিষ্ঠ কন্যা। তিনি 605 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই তিনি উত্তম চরিত্র, ধার্মিকতা, জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী ছিলেন। তার উপাধি ছিল সাইয়্যিদাতুন নিসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত লাভের পরই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাতা ও অন্য বোনদের সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মীয় কাজে সহায়তা করেন। এছাড়াও ইসলামের বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট ও নিপীড়নের সময় তিনি তার পাশে থেকে সান্ত্বনা দিতেন। 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। 624 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার বিবাহ দেন। স্বামীর পরিবারে গৃহস্থালির সকল কাজ তিনি নিজ হাতে করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাসান, হুসাইন, জয়নব ও কুলসুম নামে 4 জন সন্তান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খুব ভালোবাসতেন। জীবনাদর্শ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসাধারণ গুণাবলীর অধিকারী ছিলেন। তাকওয়া ও মহান আল্লাহর প্রতি ভক্তির জন্য তার সুখ্যাতি ছিল।
তিনি জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর দিক নির্দেশনা ও দয়া কামনা করতেন। তিনি মহান আল্লাহর স্মরণেই বেশিরভাগ সময় ব্যয় করতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসহায়দের প্রতি তার সহানুভূতির জন্য সুপরিচিত ছিলেন। তিনি প্রায়ই দরিদ্র ও সহায় সম্বলহীনদের নানা ধরনের সহায়তা প্রদান করতেন। অভাবীদের খাদ্য, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র উদার হস্তে দান করতেন। একবার এক দরিদ্র আরব বৃদ্ধ তার কাছে সাহায্য চাইতে আসেন। তাকে দেওয়ার মতো ঘরে তেমন কিছু ছিল না। তখন তিনি তার নিজের গলার হারটি খুলে বৃদ্ধকে দিয়ে দিলেন। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি তার নিজের সকল আরামায়েশ ত্যাগ করেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন সময়েও মহান আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রেখেছেন। সারা জীবন তিনি বহু কষ্ট সহ্য করেছেন। অসীম ধৈর্যের সঙ্গে তিনি সকল সমস্যা মোকাবিলা করেছেন। তার এসব উদাহরণ আজও মুমিনদের অনুপ্রাণিত করে চলেছে। জিহাদের ময়দানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষ ভূমিকা পালন করেছেন। উহুদ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলে রক্ত ঝরতে থাকে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন খেজুরের চাটাইয়ে আগুন লাগিয়ে দিয়ে তার নিরাময়ের জন্য ছাই ক্ষতস্থানে লাগিয়ে দিয়েছিলেন। ইসলামের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবদান অপরিসীম। মহানবী তাকে তার অবদানের জন্য জান্নাতে নারীদের সর্দার হিসেবে ঘোষণা করেছেন। তিনি তার কথাবার্তা ও আচার আচরণ সহ প্রতিটি ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতেন। এজন্য তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম প্রতিচ্ছবি বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কিছুদিন পরই তিনি ইন্তেকাল করেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আলোকময় এক মহিয়সী নারী এবং মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস। তার ধার্মিকতা, সহানুভূতি ও ধৈর্য আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। আমরা সর্বদা তার আদর্শ অনুসারে জীবনযাপন করব। আমরা বিপদে ধৈর্য ধারণ করব। ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। নিজের কাজ নিজে করব। আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করব।